ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার রাফা শহরে ইসরায়েলকে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করতে আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতের নির্দেশের কয়েক মিনিটের মধ্যেই তা অমান্য করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গাজা জুড়ে ইসরায়েলের ব্যাপক বিমান হামলার গত ২৪ ঘন্টায় নারী ও শিশুসহ নতুন করে আরো ৬০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আইসিজি রায় ঘোষণার কিছুক্ষণ পরেই রাফা শহরের কেন্দ্রে অবস্থিত সাবাউরা ক্যাম্পে দফায় দফায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি জঙ্গি বিমান। হামলাস্থলের কাছাকাছি কুয়েত হাসপাতালের একজন কর্মী জানান, তুমুল বোমা হামলার কারণে উদ্ধারকর্মীরা অভিযানস্থলে পৌঁছাতে পারছেন না। দক্ষিণ আফ্রিকার করা মামলার শুনানিতে শুক্রবার ২৪শে মে হেগ ভিত্তিক জাতিসংঘের শীর্ষ আদালত আইসিজে ইসরায়েলকে রাফা হামলা অবিলম্বে বন্ধ করতে বলার পাশাপাশি রাফার মিশর সীমান্ত ক্রসিং মানবিক ত্রাণ প্রবেশের জন্য খুলে দেওয়া, গাজায় তদন্তকারীদের প্রবেশ নিশ্চিত করা এবং ফ্যাক্ট ফাইন্ডিং মিশনকে গাজায় ঢোকার অনুমতি দেওয়ার নির্দেশ দিয়েছে। কিন্তু ইসরায়েলের এসব নির্দেশ মানার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না, বরং আইসিজের রায় ইসরায়েল প্রত্যাখ্যান করছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইসরায়েল বলছে তাদের জনগণকে সুরক্ষা দেওয়ার অধিকার তাদের রয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলের বিরুদ্ধে আনা গণহত্যার অভিযোগ মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছেন। হামাসের বিরুদ্ধে লড়ে যাওয়া এবং জিম্মিদের মুক্ত করার অঙ্গীকার করেছে ইসরায়েল। আর রাফায় অভিযান সম্পর্কে ইসরায়েল বলছে সেখানে অবস্থান করা ফিলিস্তিনি জনগণের উপর কোনো বিরূপ প্রভাব পড়ে বা পরিস্থিতি আরো অবনতি হয় এমন ভাবে সেখানে অভিযান চালানো হবে না। ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে ধ্বংস করার অঙ্গীকার নিয়ে ইসরায়েল ৩ সপ্তাহ আগে রাফায় অভিযান শুরু করেছিল। ইসরায়েলি জিম্মিরাও রাফাতে আছে বলেই বিশ্বাস করে ইসরায়েল।